আসসালামু আলাইকুম। আজ 13 জুন 2026 খ্রিস্টাব্দ, 29 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 25 জিলহজ 1447 ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 25 কোটি বৃক্ষরোপণের সূচনা। বরগুনায় গণপিটুনিতে সন্ত্রাসী কালু নিহত। পাথরঘাটায় রিকশা চালককে কুপিয়ে হত্যা। বরিশালে সড়ক দুর্ঘটনায় আইসক্রিম বিক্রেতা নিহত। কিশোরী মিথিলা উদ্ধার, 4 সমকামী কারাগারে। বরগুনায় উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উন্নয়ন প্রকল্প গ্রহণ, বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক কর্মশালা। স্বামী সতীনকে চিঠি লিখে গৃহবধূর আত্মহত্যা। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 5। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতার। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশজুড়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেলা 3টার দিকে কক্সবাজারের ডুলা হাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জনের চারা রোপণের মধ্য দিয়ে তিনি এ কর্মসূচির সূচনা করেন। এ সময় পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য মন্ত্রী এমপিরা 11 প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় আগামী 5 বছরে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রথম ধাপে 49 জেলার 149 উপজেলায় 1.5 কোটি চারা রোপণ করা হবে। বরগুনায় কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে গাছের চারা লাগানো হয়েছে। বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে আহত করার ঘটনায় গণপিটুনিতে কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালু নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী তৌহিদ ইসলাম শুভ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল 4টার দিকে বদরখালী ইউনিয়নের ড্যামা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন কালু ড্যামা গ্রামের সোনাগাজীর ছেলে। আহত তৌহিদ ইসলাম শুভ একই গ্রামের রহিমের ছেলে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে কালু বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফার উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে কালু ও তার সহযোগীরা। পরে ক্ষুব্ধ এলাকাবাসী কালু ও তার সহযোগীদের গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় কালু ও শুভকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে কালুকে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আবুল ইসরাত জনি মৃত ঘোষণা করেন। আহত শুভকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ইউপি সদস্য গোলাম মোস্তফাকেও উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়। বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম জানিয়েছেন, ইব্রাহিম হোসেন কালুর বিরুদ্ধে মাদক, ডাকাতি ও চাঁদাবাজি সহ অন্তত 13টি মামলা বিচারাধীন রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এবং তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে প্রায় 4 মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। তিনি আরও বলেন, জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে পুনরায় মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন কালু। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে ইউপি সদস্য গোলাম মোস্তফার উপর হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাথরঘাটায় মিজানুর রহমান নামে এক রিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাথরঘাটা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের মৃত সফেজউদ্দিনের ছেলে। শুক্রবার রাতে মিজানুর রহমান বাসার সামনে তার রিকশা চার্জে রেখে রাত 11টার দিকে ঘরে ফেরেন। রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। তবে গভীর রাতে কখন তিনি ঘর থেকে বের হয়েছেন তা পরিবারের কেউ টের পাননি।
আজ ভোরে ফজরের নামাজের পর স্থানীয় লোকজন বাড়ির সামনের সড়কে মিজানুর রহমানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী পারভিন আক্তার জানান, রাতে স্বাভাবিকভাবেই সবাই ঘুমাতে যান। সকালে স্থানীয়দের মাধ্যমে স্বামীর মৃত্যুর খবর জানতে পারেন। নিহতের বড় ভাই শাহজাহান মিয়া অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর আগে প্রতিপক্ষ নিজেদের ঘরে আগুন দিয়ে তাদের পরিবারকে ফাঁসানোর চেষ্টা করেছিল। এ ঘটনায় আদালতে একটি মামলাও চলমান রয়েছে। তার ধারণা, পূর্ব শত্রুতার জের ধরেই মিজানুর রহমানকে হত্যা করা হয়েছে। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ এনাম জানিয়েছেন, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আইসক্রিম বিক্রেতা বাবুলাল বিশ্বাস নিহত হয়েছেন। আজ সকাল 10:45টার দিকে মহাসড়কের অশোকাটির শারমিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুলাল উজিরপুরের জামবাড়ি এলাকার সুকান্ত বিশ্বাসের ছেলে। তিনি ভ্যানযোগে গৌরনদীতে আইসক্রিম বিক্রি করতে এসেছিলেন। বরগুনার এক স্কুল ছাত্রী নিখোঁজের ঘটনায় ঢাকার সাভার থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 নারীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা হলেন সাথী আক্তার মারিয়া, অর্থী আক্তার, জান্নাত আক্তার জ্যোতি ও অজ্ঞাত এক নারী। গত 8 জুন সকালে বরগুনা জেলা শহরের বরগুনা কালেক্টরেট স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী মিথিলা আক্তার জুই নিখোঁজ হয়। এ ঘটনায় তার নানা মজিবুল হক মধু বরগুনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে জুইয়ের মা নয়নতারা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় বরগুনা থানা পুলিশের একটি দল ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর এলাকার জয়নাবাড়ি উত্তরপাড়ায় অভিযান চালায়। সেখান থেকে মিথিলা আক্তার জুইকে উদ্ধার করা হয়। একই সঙ্গে সাথী আক্তার মারিয়া, অর্থী আক্তার ও জান্নাত আক্তার জ্যোতি সহ 4 জনকে হেফাজতে নেয় পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারের একটি অনলাইন গ্রুপের মাধ্যমে মিথিলার সঙ্গে তাদের পরিচয় হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত 6 জুন নাটোর থেকে জান্নাত আক্তার জ্যোতি এবং 7 জুন ধামরাই থেকে অর্থী আক্তার সাভারের হেমায়েতপুরে সাথী আক্তার মারিয়ার বাসায় আসে। পরে মিথিলা আক্তার জুইয়ের অনুরোধে তারা একটি প্রাইভেট কার ভাড়া করে 8 জুন সকালে বরগুনায় পৌঁছে সকাল 9টার দিকে বরগুনা কালেক্টরেট স্কুলের সামনে জুইয়ের সঙ্গে দেখা করে তাকে নিয়ে একই গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পরে তারা সাভারের সাথী আক্তার মারিয়ার এক সহকর্মীর ভাড়া বাসায় অবস্থান করছিল। পুলিশ অভিযান চালিয়ে ওই বাসা থেকে জুইকে উদ্ধার করে এবং ঘটনায় জড়িতদের আটক করে। আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার হওয়া মিথিলা আক্তার জুইকে বরিশাল সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পাঠানো হয়েছে। এছাড়া আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উন্নয়ন প্রকল্প গ্রহণ বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এবং বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালাটি করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির গবেষণা ও প্রকাশনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ। অতিথি হিসেবে আলোচনা করেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার কুদরাতি খুদা ও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ। কর্মশালায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন। স্বামী ও সতীনকে নিয়ে চিঠি লিখে আত্মহত্যা করেছে কণা নামে এক নারী। বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামের শিকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত কণা এক সন্তানের জননী। মৃত্যুর আগে তিনি সুইসাইড নোটে লিখেছেন, তার স্বামী শাহিদা নামে এক নারীকে বিয়ে করে তাকে ভুলে গেছে, তাকে ও তার সন্তানকে অবহেলা করছে।
যে কারণে তিনি আত্মহত্যা করেছেন। ঢলুয়া ইউনিয়নের নলি হাওলাদার বাড়ি থেকে আরও এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বামনায়ও পাওয়া গেছে একজনের লাশ। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 5 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 753 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 67 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 684 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও একজন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 147। হাসপাতালে ভর্তি আছেন 9 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-155564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সন্দ্বীপে 23.8 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:11। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 25 কোটি বৃক্ষরোপণের সূচনা। বরগুনায় গণপিটুনিতে সন্ত্রাসী কালু নিহত। পাথরঘাটায় রিকশা চালককে কুপিয়ে হত্যা। বরিশালে সড়ক দুর্ঘটনায় আইসক্রিম বিক্রেতা নিহত। কিশোরী মিথিলা উদ্ধার, 4 সমকামী কারাগারে। বরগুনায় উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উন্নয়ন প্রকল্প গ্রহণ বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক কর্মশালা। স্বামী সতীনকে চিঠি লিখে গৃহবধূর আত্মহত্যা। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 5। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতার। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।